আজ তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত্রি পর্যন্ত কোন কোন কাজগুলো আমাকে করতে হয়। ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। কাল যেহেতু পৌষ সংক্রান্তি, তাই আজকে প্রচুর কাচাকুচি আছে, সেগুলো আজকে করতে হবে। এখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওই বিকেল নাগাদ। এখন বাজে 3:30 মতো। খাওয়া দাওয়া করে স্নান ধান করে আবারও আমি চলে এসেছি। যেহেতু সকালবেলা ঠাকুরকে স্নান করে খেতে দিই, সেই প্রসাদগুলো তো আর তোলা হয় না, তাই খাওয়া দাওয়ার পর একবারে শাড়ি চেঞ্জ করে স্নান করে ঠাকুরকে দেওয়া ভোগগুলো তুলে নিই, সাথে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিই। যেহেতু স্নান ধান করে পুজো করার পর আমি রান্নাঘরে চলে যাই, তাই ওই রান্না করা কাপড়ে বা খাওয়া দাওয়া করা কাপড়ে তো আর ঠাকুরের ভোগ তোলা যায় না, তাই একেবারে খাওয়া দাওয়ার পর স্নান করে ঠাকুরের ভোগগুলো তুলে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিই। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রিবেলা। বসিয়েছি রাতের রান্না। আজ রাতে বানাবো সয়াবিন বড়ি আলুর তরকারি, সাথে রুটি। আমাদের বাড়িতে যেহেতু সবাই নিরামিষ খায়, তাই এই সয়াবিন আলুর তরকারিটা সবাই মোটামুটি বেশ পছন্দ করে। প্রায়শই আমি এই সয়াবিন আলুর তরকারিটা বানিয়ে থাকি। দেখো, আজকে তরকারির কালারটা বেশ সুন্দর এসছে। একদিকে তরকারিটা বসিয়ে আর একদিকে আমি রুটিগুলো ভেজে নেব। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।